সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পর দুদকের তলবে হাজির হননি তার স্ত্রী এবং কন্যারাও। বেনজিরের মতো তারাও সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করলে আগামী 24 জুন তাদের সশরীরে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলে দুদক। এদিকে বেনজিরের সম্পদ দেখভালের জন্য নিয়োগপ্রাপ্ত তত্ত্বাবধায়কদের চিঠি পাঠিয়ে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। মানবতার অবদানের জন্য তরফ থেকে সার্টিফিকেট এবং সম্মাননা। দুর্নীতির অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবার এখন দুদকের কাঠগড়ায়। তার ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করছে দুদক। রোববার দুদকের তলবে বেনজিরের স্ত্রী ও কন্যাদের হাজির হতে বলা হয়েছিল, কিন্তু বেনজিরের মতো তারাও সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করে। জবাবে আগামী 24 জুন তাদের সশরীরে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলেছে দুদক। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির ও তার পরিবারের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। এসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ করা হয় তত্ত্বাবধায়ক। রোববার তাদের চিঠি দিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয় দুদক। রিসিভার নিয়োগের যে দরখাস্ত গত বৃহস্পতিবার বিজ্ঞ আদালত কর্তৃক মঞ্জুর করা হয়েছে, সেই দরখাস্তটা আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে যে রিসিভার নিয়োগ করা হয়েছে, যাদের রিসিভার নিয়োগ করা হয়েছে এবং যাদেরকে এই ব্যাপারে আইনগত সহযোগিতা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তাদের সকলের নিকটেই আদালত থেকে স্মারকমূল্যে কপি চলে গিয়েছে। বেনজির আহমেদ 2010 সালে দায়িত্ব নেন ডিএমপি কমিশনার হিসেবে। 2015 সালে র্যাবের মহাপরিচালক ও 2020 সালে আইজিপি নিযুক্ত হন। 2022 সালের 30 সেপ্টেম্বর অবসরে যান সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ। জেমসন মাহবুব, 71, ঢাকা।